স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি নেত্রকোনা জেলায়, তুলে ধরছি নেত্রকোনা জেলার উপর তথ্যচিত্র। অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। ৫৬,০০০ বর্গমাইল আয়তনের বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নদী, পাহাড়, অরণ্য সহ হাজারো সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। নেত্রকোনা জেলা ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চলে অবস্থিত। এই জেলার ইতিহাস অতি প্রাচীন, ঐতিহ্য বিচিত্র ঘটনা সম্ভারে গর্বিত। ঘোড়াউত্রা নদীসহ অন্যান্য শাখা নদী নিয়ে বর্তমান নেত্রকোনা জেলার জলধারার উদ্ভব। বাংলাদেশের প্রতিটি জেলার নামকরণের সঙ্গেও রয়েছে ঐতিহ্যপূর্ণ সমৃদ্ধ ইতিহাস, নানা রকম গালগল্প। এসব বিষয়গুলো ভ্রমণ পিপাসু মানুষের উৎসুক মনকে আকর্ষণ করে। তাই ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, প্রত্যন্ত গ্রাম সহ বিভিন্ন প্রান্তের ইতিহাস ও মানুষের জীবনাচার। দর্শক, আমরা আসছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর চীনামাটির পাহাড়ে। দেখুন এর উপর একটি তথ্যচিত্র। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও এলাকায়। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো হচ্ছে ভারতের সীমানায়, আর এই দেশটা হচ্ছে বাংলাদেশ। আর এখান থেকে যখন মানুষ এই পেছনে পাহাড়ের দিকে তাকায় তখন মনে হয় এটা ভারতের কাশ্মীর, অর্থাৎ বাংলাদেশের কাশ্মীর নামে খ্যাত হচ্ছে পাঁচগাঁও। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপুতা হাওরে। আপনারা আমার পেছনে যে বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিঙ্গাপুতা হাওর। চলুন এর উপর তথ্য দেখে আসি। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলা। আপনারা আমার পেছনে যে বিস্তীর্ণ হাওর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছায়ার হাওর। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলা। আপনারা আমার পেছনে যেই বিস্তীর্ণ হাওর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খালিয়াজুরি উপজেলার একটা অংশের হাওর। এরপরই ওখানে হচ্ছে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা। আর এই পেছনে যে হাওরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছায়ার হাওর। আর এই হাওরের কুল ঘেঁষে গড়ে উঠেছে আব্দুল জব্বার রাবেয়া খাতুন স্কুল অ্যান্ড কলেজ। এই বিদ্যালয়টি বা এই মহাবিদ্যালয়টির যে পরিবেশ সেটার হচ্ছে বলা চলে হাওরের মধ্যেই ভাসমান একটি প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে বিভিন্ন মৌসুমে অর্থাৎ বিভিন্ন ঋতুতে যেভাবে ওনারা আসা যাওয়া করে এটা সত্যিই সংগ্রামের। এখন সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে ছাত্রী হোস্টেল, ছাত্র হোস্টেল এবং ডরমিটরি, নানা রকম বিল্ডিং বা অবকাঠামো দিয়ে এই হাওরকে সমৃদ্ধ করেছে। শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে থাকা এ জেলার বিভিন্ন উপজেলায় রয়েছে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান। এ জেলার মানুষ বর্তমানে শিক্ষা সংস্কৃতিতেও অনেক এগিয়ে রয়েছে। আরে নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের কই, নতুন ধানের ভাত রেঁধেছি
পুরাতন ভবনের পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই বিদ্যালয়ে একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। ফলে শিক্ষার্থীরা আগের চেয়ে আরও মনোরম পরিবেশে লেখাপড়া করতে পারছে। আমাদের এই প্রতিষ্ঠানটি নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার হাওর অধ্যুষিত ছায়ার হাওরের পাদদেশে অবস্থিত বাংলাদেশের প্রত্যন্ত এবং দুর্গম এলাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আমাদেরকে এই ভবনগুলি দেওয়াতে নির্মাণাধীন যেমন ছাত্রী নিবাস, ছাত্রীদের হোস্টেল আছে 100 শয্যা। এই হোস্টেলের কাজটি যদি সম্পন্ন হয়, এই কচুরিপানার মতো গ্রামগুলি যেমন ভাসতেছে, ওখান থেকে সকালবেলা ঝুঁকি নিয়ে মেয়েরা নৌকা দিয়ে এখানে আসে। অনেক সময় বৃষ্টি, ঝড়, বাদলে নৌকাডুবি ঘটে। নৌকাডুবি ঘটলে দেখা যায় যে প্রাণহানি ঘটে। এই হাওরের শিক্ষার্থীদের কথা চিন্তা করে, তাদের ঝুঁকির কথা চিন্তা করে আমাদেরকে হোস্টেল এবং আরও অন্যান্য ভবন তারা দিয়েছে। আমরা শিক্ষা প্রকৌশলকে স্কুলের পক্ষ থেকে, হাওরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলায়, অর্থাৎ যে উপজেলাটি সম্পূর্ণ হাওরের মধ্যে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নয়াগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। একটি বিদ্যালয়ের যে বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ বিদ্যালয়ের একটি ভবন থাকবে, সামনে মাঠ থাকবে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই বিদ্যালয়ের কোনো মাঠ নেই, মাঠের কোনো জায়গাও নেই। আমরা যখন অনুষ্ঠানটা ধারণ করতে আসলাম তখনও সামান্য একটু জায়গার মধ্যে, যে জায়গাটার পানি ইতিমধ্যে নেমে গেছে, আর এবছর হাওরে পানি কম আসার কারণে এখানে সামান্য একটু জায়গা আছে মাটির, যেখানে বাচ্চারা তাদের পারফরমেন্স করেছে, আমাদেরকে দেখিয়েছে। আমরা আসলে আবেগে আপ্লুত হয়েছি এদের পারফরমেন্স দেখে। তো শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কাছে আমাদের আবেদন, এই বিদ্যালয়ে যেন একটি ভবনের পাশাপাশি, ভবন তো হয়েছে, পাশাপাশি একটু মাঠের ব্যবস্থা যেন করা হয়। আরেকটি বিষয় বলে রাখা ভালো, এই বিদ্যালয়ের নিচতলায় কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস হচ্ছে, তাদেরও কোনো ভবন নেই। তো যদি সরকার মনে করে, সরকার ইচ্ছা করলে হাওরের বিশাল বিশাল প্রজেক্ট হয়, তো এই প্রজেক্টের আওতায় এখানেও যেন এরকম একটি ভবন দেওয়া হয়। এই ভবনটি নির্মাণের ফলে শিক্ষাঙ্গনের পরিবেশের আমূল পরিবর্তন হবে বলে সংশ্লিষ্টগণ মনে করছেন। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার খালিয়াজুরি হাওর যে উপজেলা, সে খালিয়াজুরি উপজেলার 4 নং নগর ইউনিয়নের নয়াগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। কথা বলছি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের সাথে। এটা তো হাওর এলাকা, হাওর বেষ্টিত। আমাদের কিছু জায়গা আছে কিন্তু পানির মধ্যে, বুঝলেন, কারণ বর্ষাকালে এখানে কোনো এই ছেলেপেলেরা মানে খেলাধুলা 7-8 মাস বা 9 মাস ওরা পানির মধ্যে থাকে, পানির মধ্যে থাকে। এখন পানি কম দেখে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। পানি যদি বেশি হইতো তাহলে আমাদের দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা। আচ্ছা, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আপনাদের তো আসলে এই ভবনটাই এখন আপনাদেরকে রক্ষা করবে। এর আগে তো আপনাদের রক্ষার কোনো সুযোগ ছিল না। না, প্রাকৃতিক দুর্যোগ হলে ভীষণ মানে একটা অসুবিধা। যেমন আমাদের বিল্ডিংয়ে এই যারা হাওরে ভাসে যায় তাদেরকে স্থান দিতে হয়। না, সেটাই প্রাকৃতিক দুর্যোগের আশ্রয়স্থল বলতে এটাই বোঝায়। এটাই বর্ষাকালে এখানে ছাত্রছাত্রী প্লাস আমার শিক্ষকবৃন্দ থাকার মতো কোনো ব্যবস্থা নাই। যদি এখানে একটা হোস্টেলের ব্যবস্থা করে দেওয়া হয়, সরকার ব্যবস্থা করে, তাহলে আমাদের বিশেষ উপকৃত হবে। দর্শক, আমরা আছি খালিয়াজুরি উপজেলার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। চলুন এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখে আসি। ঢুকি নাচে ধাপুর ধুপুর, নাচে নাচুক সই, পাই নাচে সোনার নুপুর, আর কি নাচে সই। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, বিরতির পর শীঘ্রই ফিরে আসছি। বিরতির পর ফিরে আসলাম। উপভোগ করুন সোনালী প্রান্তর অনুষ্ঠান। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মোহনগঞ্জ সরকারি কলেজের ভবন। এই কলেজটি 1969 সালে স্থাপিত হয়েছে
এবং 2016 সালে এটি সরকারিকরণ করা হয়েছে। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 3500। বর্তমানে যেই বিষয়টা নিয়ে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে, এখানে একটি ছাত্রী নিবাস এবং একটি ছাত্রাবাস আছে এবং শিক্ষকদের দাবি হচ্ছে যেহেতু এটা হাওড় এলাকায় তাদের থাকার কোনো সুব্যবস্থা নাই, অনেক দূর থেকে শিক্ষকরা এসে ক্লাস করতে হয়, বৃষ্টি বাদলে ঝড় তুফানে তাদের অনেক ডিস্টার্ব হয়, সেই কারণে তাদেরও একটা দাবি এখানে যেন একটি ডরমিটরি করা হয় বা শিক্ষকদের থাকার ব্যবস্থা করা হয়। দর্শক, আমি কথা বলছি মোহনগঞ্জ সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হাসানের সাথে। প্রথমত এই 3টে ভবন পাওয়ার কারণে আমাদের শিক্ষার পরিবেশ অনেকটা উন্নত হয়েছে, কারণ ছাত্রছাত্রীরা অনেক দূর থেকে আমাদের এখানে আসে লেখাপড়া করে। ছাত্রীরা আমাদের হোস্টেলে থাকতে পারতেছে, ছাত্ররা হোস্টেলে থাকতে পারতেছে। আর একাডেমিক ভবন হওয়ার কারণে আমাদের বিভিন্ন ক্লাসরুমের যে স্বল্পতা ছিল সেটা অনেকাংশে এখন লাঘব হবে। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের। এই বিদ্যালয়টিতে অর্থাৎ এই মহাবিদ্যালয়টিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলা মোট 6টি ভবন নির্মাণ করেছে। এর মধ্যে 3টি হচ্ছে একাডেমিক ভবন, 2টি হোস্টেল এবং একটি ডরমিটরি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চমৎকার প্রাকৃতিক পরিবেশে নান্দনিক ভবন নির্মাণ করেছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল কবিরের সাথে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলার আওতায় মোহনগঞ্জ উপজেলাধীন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই মহাবিদ্যালয়ে হাওর এলাকায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এখানে মোট 4টি ভবন হয়েছে। তন্মধ্যে মাল্টিপারপাস একাডেমিক ভবন 1টি, ছাত্রাবাস 1টি, ছাত্রীনিবাস 1টি ও ডরমিটরি 1টি। এছাড়াও আরও 2টি একাডেমিক বিল্ডিং রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর সুযোগ্য ও প্রজ্ঞাপন প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ আলতাফ হোসেন মহোদয়ের নেতৃত্বে এবং তার দিক নির্দেশনায় এই ভবনসমূহ এর গুণগত মান বজায় রেখে সুষ্ঠু তদারকির মাধ্যমে আমরা করে থাকি। এখন শিক্ষার্থীদের এই উপস্থিতির হার কেমন? না, এখন আগের চাইতে ভালো। আগে যদি ছিল 60%, এখন প্রায় 85% বা 90%। এত সুন্দর একটি ভবন, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শিক্ষার্থীদের। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? না, আমরা নিয়মিতই রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজে যে কর্মচারীরা কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ওই বিল্ডিং দিবে, ওই যেহেতু 3টা বিল্ডিং, তো আমরা ইনশাল্লাহ নিয়মিতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা। আপনারা আমার পেছনে যেই নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কলমাকান্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভবন। এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলা। এই বিদ্যালয়টি 1981 সালে স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 800। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা। আপনারা আমার পেছনে যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন, এটি ছিল সুসঙ্গ দুর্গাপুরের রাজবাড়ি। এই রাজবাড়িটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটি বালিকা বিদ্যালয়, যে বালিকা বিদ্যালয়টির নাম দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলা এই বিদ্যালয়ে একটি 6তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার শেষ প্রান্তের উপজেলা দুর্গাপুর। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভবন।
এই প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলা। এই প্রতিষ্ঠানটি 2021-22 সালে চালু হয়েছে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় 500। দর্শক, আমরা আছি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইকরাটিয়া আনোয়ারা আব্দুল আজিজ তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ছাত্রী হোস্টেল। আর আমার সামনে আছে হাওর প্রজেক্টের আওতা আরেকটি 5তলা ভবন। এই ভবনগুলো নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলা। দর্শক, এতক্ষণ দেখেছেন নেত্রকোনা জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।